আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লটিয়া শুটকি ভুনা। এই শুটকি মাছটা সবাই রান্না করতে পারি, এক একজন এক এক রকম করে রান্না করে। আমি যেভাবে রান্না করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে মাছের এই মাথা কেটে ফেলে মাছটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। মাছটাকে এই যে টুকরো টুকরো করে এভাবে কেটে নিয়েছি, ছোটো ছোটো পিস পিস করে। এখন এর ভিতরে ফুটন্ত গরম পানি দিয়ে দেব, দিয়ে মাছটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। ফিরে আসছে আধা ঘন্টা পর। লটিয়া শুটকি রান্নার জন্য আমি এখানে দিয়ে দিলাম আধা কাপ সরিষার তেল। আপনারা কেউ চাইলে এটা সয়াবিন তেল দিয়েও রাঁধতে পারেন। আমার কাছে মনে হয় সরিষার তেল দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে। দিয়ে দিলাম 2টা শুকনো ঝাল মাঝখান থেকে কেটে নিয়েছি। একটু নাড়াচাড়া করে ছোট ছোট টুকরো করে কেটে রাখা আধা কাপ আলুটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। আলুটা একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে আলুর সাথে আর একটু ভেজে নেব। পেঁয়াজ আর আলু একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম আধা কাপ আস্ত রসুন। রসুনটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে একটা তেজপাতা কুচি দিয়ে দিলাম। পরিমাণ মতন হলুদ দিলাম। পরিমাণ মতন লবণ। দিয়ে একটু নাড়াচাড়া করে আর একটু ভেজে নেব। এই লটিয়া শুটকি রান্না করাটা অনেক লং প্রসেস, কিন্তু খেতে কিন্তু অনেক মজা লাগে। যে শুটকি মাছটা আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম 2-3 বার কচলিয়ে আমি ধুয়ে কড়াইতে দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচ ঝালের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম 2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। মশলাটাকে এই মাছের সাথে সুন্দর করে একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতন গরম পানি। রান্নার সময় গরম পানিটা দিলে আমার মনে হয় খাবারের টেস্ট আরও অনেক বেশি ভালো থাকে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আমার এই লটিয়া শুটকি ভুনাটা রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন দিয়ে দিলাম 1 চা চামচ জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া। ভাজা জিরা গুঁড়াটা দিলে অনেক সুন্দর একটা স্মেল আসে।
এখন দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি, সাথে দিয়ে দিলাম 2টা কাঁচা ঝাল চিড়ে দিয়েছি। এখন আর একটু কিছু সময় রেখে আমি নামিয়ে নেব। তো কেমন হলো আমার এই রটিয়া শুটকি ভুনা রান্নাটা? আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।